আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সোমাইস কিচেন। শীত কিন্তু প্রায় চলেই এসেছে, আর শীতের আগমনের সাথে সাথে পিঠাপুলির আমেজও কিন্তু শুরু হয়ে গেছে। তাই আমি আজকে আপনাদের জন্য বড়া পিঠা বা তেলের পিঠার রেসিপি নিয়ে হাজির হয়েছি। ফুলকো এবং পারফেক্ট বড়া পিঠা বানানোর টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আমার আজকের ভিডিও। এই রেসিপি ফলো করলে আপনিও বানাতে পারবেন পারফেক্ট বড়া পিঠা বা তেলের পিঠা। তাই দেরি না করে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। পিঠা বানানোর জন্য আমি এখানে চাল আর গুড় নিয়ে নিয়েছি। এখানে আমি 1.5 কাপ পরিমাণ চাল নিয়েছি টোটাল। এর মধ্যে 1 কাপ পরিমাণ চাল হচ্ছে আতপ চাল, আর বাকি আধা কাপ পরিমাণ চাল হচ্ছে সেদ্ধ ভাতের চাল। এই চালটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এরপরে এটাকে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এরপরে আমি নিয়ে নিয়েছি গুড়। এখানে আমি আখের গুড় নিয়েছি 1/2 কাপ পরিমাণ। 1.5 কাপ চালের জন্য কিন্তু এই পরিমাণ গুড়ই পারফেক্ট। মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের প্রেফারেন্স অনুযায়ী অ্যাড করবেন। এরপর আমি একটা ব্লেন্ডারে জার নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি চালগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো চাল আমি একসাথেই দিয়ে নিয়েছি, আর এরপর এর মধ্যে আমি গুড়টাও দিয়ে দিব। সম্পূর্ণ গুড়টা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, আর সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। চালটা ব্লেন্ড করার ক্ষেত্রে এখানে আমি পানি ইউজ করব না, কারণ গুড়টাই কিছুটা পানি ছেড়ে দিবে, এর মধ্যে এটা পারফেক্টলি ব্লেন্ড হয়ে যাবে। এবার আমি এগুলোকে ব্লেন্ড করে নেব। আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এটা কিন্তু একদম পারফেক্টলি ব্লেন্ড হয়ে গেছে, কোনো দানা দানা নেই। দেখুন ব্যাটারটা কিন্তু অনেক ঘন হয়েছে, যেহেতু আমি পানি ইউজ করিনি। ব্লেন্ড করার শেষে এখানে আমি পরিমাণ মতো কিছুটা নর্মাল পানি অ্যাড করে নেব। আমি অল্প পরিমাণ নর্মাল পানি এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। পানিটা অবশ্যই বুঝে শুনে অ্যাড করতে হবে, কারণ ব্যাটারটা যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু পিঠাটাও পারফেক্ট হবে না। আমি পানিটাকে মিশিয়ে নিয়েছি, আরও কিছুটা পানি অ্যাড করে নিচ্ছি। পানিটা কিন্তু একবারে অ্যাড করতে যাবেন না, বুঝে শুনে অল্প অল্প করে পানিটাকে অ্যাড করতে হবে। দেখুন আমার ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে। আশা করছি আপনারা দেখেই কনসিস্টেন্সিটা বুঝতে পারছেন। এবার আমরা চলে যাব সরাসরি চুলায়। একটা কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল ঢেলে নিয়েছি, আর তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে যাওয়ার পর আমি এখানে পরিমাণ অনুযায়ী ব্যাটার দিয়ে দিয়েছি। সবগুলো পিঠা একই সাইজের হওয়ার জন্য আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কিছু ইউজ করতে পারেন। পিঠাগুলো একই সাইজের হলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে। দেখুন দেওয়ার সাথে সাথেই কিন্তু আমার পিঠাটা ফুলে গেছে খুব সুন্দরভাবে। আর পিঠাটা বানানোর সময় অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু লো এর মাঝামাঝি রাখতে হবে। পিঠাটা এক পাশে হয়ে যাওয়ার পর আমি এটাকে উল্টে অপর পাশটাও ভেজে নিচ্ছি। দেখুন পিঠার কালারটাও কতটা সুন্দর হয়েছে। অপর সাইড থেকেও পিঠাটা হয়ে গেছে। এবার এই পিঠাটাকে আমি উঠিয়ে নিচ্ছি। যতটুকু সম্ভব পিঠাটাকে তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। দেখুন পিঠাটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আমি আরও একটি পিঠা বানিয়ে দেখাচ্ছি। পরিমাণ অনুযায়ী ব্যাটার আমি দিয়ে নিয়েছি। দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু পিঠাটা এরকমভাবে ফুলে উঠবে। পিঠা ফুলকো হওয়ার ট্রিক্সই হচ্ছে ব্যাটারটা পারফেক্টভাবে রেডি করা। আমার দেখানো পদ্ধতিতে যদি আপনারা ব্যাটারটা তৈরি করেন তাহলে অবশ্যই আপনাদের পিঠা অনেক ফুলকো এবং পারফেক্ট হবে। খুব সুন্দরভাবে পিঠাটা ফুলে উঠেছে। পিঠাটাকে উল্টে দিয়ে আমি অপর পাশটাও ভেজে নেব, আর অপর সাইডে হয়ে যাওয়ার পর আমি এই পিঠাটাকে উঠিয়ে নিচ্ছি। দেখুন পিঠাটা দেখতেই কতটা সুন্দর হয়েছে। আমি একইভাবে সবগুলো পিঠা বানিয়ে নিব। আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। দেখুন পিঠাগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে। শীতের সকালে এরকম ফুলকো ফুলকো বড়া পিঠা খেতে কার না ভালো লাগবে বলুন। আমাদের দেশে কিন্তু আমরা পিঠাপুলি প্রায় সারা বছরই খেয়ে থাকি, তবে শীতের সময় পিঠাপুলি কিন্তু একটা উৎসবের মতো। তাই শীতের এই আমেজটা উপভোগ করতে আপনিও একবার চেষ্টা করে দেখতে পারেন বড়া পিঠার এই দারুণ রেসিপিটি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।